আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ অনেক দিন যাবৎ কোনো ভিডিও রেডি করতে পারিনি আপনাদের জন্যে। একজন সাবস্ক্রাইবার রাগ করে চলেও গিয়েছেন। অনেক কষ্ট করে আজকে একটা ভিডিও রেডি করলাম আপনাদের জন্যে। আশা করছি ভালো লাগবে। আজ এনেছি শিওর মাটির ভিডিও। এই মাটিটার সাথে অনেকেই পরিচিত নন, অনেকেই নাম শুনেছেন কিন্তু দেখেননি কখনো। মানে আমাদের সময়ের থেকে আরও আগের যুগে মা দাদিদের সময় দেখা যাচ্ছে যে এক সময় মানুষ মাটি খেত। কেউ হয়তো জানেন, কেউ হয়তো জানেন না। গ্রামের দিকে খেত, পোড়া মাটি বলে আর কি, এটাকে শিহর মাটিও বলে। এখন সিলেটের দিকে ইত্যাদিতে একবার দেখিয়েছিল, সিলেটের দিকে এই মাটিটা খায়। তারপর এখনও মৌলভীবাজারে বিভিন্ন পোস্টে দেখেছি শিহর মাটি এখনও আছে। তো এরকম একটি শিহর মাটির ভিডিও আমি আজকে দিয়েছি আপনাদের জন্যে, হয়তো ভালো লাগবে। আমি এই মাটিগুলো আশুগঞ্জ থেকে জোগাড় করেছি আর কি। একসময় ছোটোবেলায় দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে অন্যরা যখন খেত, আমিও এক দুবার ট্রাই করেছিলাম। গন্ধ খুব সুন্দর, অনেকটা ওই যে বৃষ্টির সময় যে হালকা যখন প্রথম বৃষ্টিটা শুরু হয় তখন যে একটা সুদামাটির গন্ধ আসে, ওই শিহর মাটিতে ওরকম গন্ধ আসে আর কি। তো ওই শিহর মাটি আমার কাছে কিছু ছিল। আমি এখন আর এগুলো খাই না, কারণ এটা তো শরীরের জন্য অনেক ক্ষতিকর। কিডনিতে প্রবলেম হতে পারে, তারপর রক্তের পরিমাণ ব্লাড হিমোগ্লোবিনের পরিমাণ নেমে যেতে পারে, লিভারের সমস্যা হতে পারে, এরকম অনেক সমস্যা হতে পারে। তার জন্য এই শিহর মাটি খাওয়া ঠিক না। এখন মানুষ এটা খায় না খুব একটা। তো অনেক আগে আমি কিনেছিলাম আশুগঞ্জ থেকে, এটা আমার স্টকে ছিল। আজ আপনাদের সামনে এটা দেখাচ্ছি। এটা মানে একটু এক্সেপশনাল জিনিস হিসেবে এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আর কি। শিহর মাটিটা মূলত এঁটেল মাটি দিয়ে তৈরি করা হয়, অনেকটা শিক-কাবাব স্টাইলে তৈরি করা হয় আর কি। সরাসরি পুরানো হয় না মাটিটা প্রথমে এঁটেল মাটিটা প্রথমে এই যে শিহরের পরিমাণ মানে সাইজ করে প্রথমে হালকা রোদে শুকানো হয়। রোদে হালকা হালকা যখন হালকা শক্ত হয়ে আসে তখন ওইটা দিয়ে বানানো হয় আর কি। যে তাপটা সরাসরি লাগে না, এটা উপরে দিয়ে নিচের দিকে অনেকটা শিক-কাবাব যেভাবে তাপ দেওয়া হয় ওভাবে তাপ দেওয়া হয় আর কি। গ্রামে যেটা করা হয় সেটা হচ্ছে যে অনেক শিহর মাটি মাঝখানে রেখে চারদিকে নাড়ার আগুন দিয়ে সেটাকে মানে ওই নাড়ার আগুনের তাপে সেটা সিদ্ধ হয়। একটা গন্ধ, সুদামাটির গন্ধটা এখানে চলে আসে। এখানে শোনা যায় এখানে এটাতে আদার রস, তেঁতুলের রস এগুলো সাথে দেয়া হয় আর কি, দিয়ে এই মাটিটা তৈরি করা হয়। তো বিশেষ করে প্রেগনেন্ট ওমেন যারা আছে তারা আগে এই মাটিটা খেলে নাকি ওদের ভালো লাগতো। তাছাড়া আমাদের শরীরের যেমন বিভিন্ন খনিজ পদার্থ যেগুলো আছে, খনিজ পদার্থের ঘাটতি থাকলে এটা নাকি পূরণ হতো। কিন্তু এখন মানুষ এগুলো খায় না, কারণ এটা অস্বাস্থ্যকর। তো দেখলাম যে বিভিন্ন তারপরেও এই মাটিগুলো যারা খায় ওদেরকে পিকা রোগী বলা হয় আর কি। যাদের পিকা রোগের টেন্ডেন্সি থাকে তাদের মধ্যে এই মাটি খাওয়ার প্রবণতা দেখা যায়। বেশ কিছু ইন্ডিয়ান চ্যানেলে দেখা যায় এরকম মানুষ মাটি খাচ্ছে আর কি। তো আমি ভাবলাম যে আমাদের দেশে তো এরকম দেখা যায় না, তবে মৌলভীবাজারে এক দুইটা আমি ভিডিও পেয়েছি মৌলভীবাজারের, যেখানে এই শিহর মাটি এর ভিডিও দেখাচ্ছে আর কি। তো আমার কাছে যেহেতু শিহর মাটি স্টকে ছিল, তা আমি ভাবলাম এটাও আপনাদের একটু দেখাই। মাটিগুলো দেখতে এরকম আর কি, যে মানুষ এটা অভাবের তাড়নায় যে খায় তা না। আফ্রিকার দেশে দেখলাম এগুলো অভাবের জন্য খায়, আর আমাদের দেশে এটা অনেকটা নেশার মতো আর কি। সিগারেট খাওয়া যেমন নেশা, পান খাওয়া যেমন নেশা, এটাও একটা নেশার মতো খায় আর কি মানুষ। সবার না, পিকা রোগী যারা আছে এদের এই মাটি খাওয়ার একটা আকর্ষণ তৈরি হয়, মাটি চাবানোর বা মাটি খাওয়ার ব্যাপারে তারা এগুলা খায়। তবে এটা অস্বাস্থ্যকর, এটা কিডনির জন্য ক্ষতিকর, এটা রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমিয়ে দেয়, লিভারের জন্য ক্ষতিকর, মানে শরীরের জন্য এটা ক্ষতিকর আর কি। পাকস্থলীর জন্য ক্ষতিকর, ডাইজেস্টে প্রবলেম হয়, মানে কোষ্ঠকাঠিন্য, মানে সব কিছুর জন্যই এটা ক্ষতিকর। তার জন্য এখন মানুষ আর এটা খায় না।
তা আমি আপনাদের দেখাচ্ছি আর কি। তবে এটার গন্ধটা অনেক সুন্দর, অনেকে ওই যে সুদামাটির গন্ধের মতো আর কি। মানে অনেক গরমের পর যখন হঠাৎ করে বৃষ্টি আসে তখন মাটির যে একটা গন্ধ আসে, এটার মধ্যে ওই গন্ধটা থাকে আর কি। তাই এই চিহর মাটিগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর সাথে আমার নিজের শখের বশত কিনা কিছু মাটির জিনিসপত্র উপস্থাপন করেছি। এই যে এই গরুটা সামনে দেখতে পাচ্ছেন, ওইটা আমি কিনেছিলাম ভাষা শহীদ জব্বারের স্মৃতির উদ্দেশ্যে। 21শে ফেব্রুয়ারিতে ওর গ্রামের বাড়িতে একটা মেলা হয়, ময়মনসিংহের গোফরগাঁয়ে তার গ্রাম। সেই গ্রামে একটা মেলা হয় প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে। তো সেই 21শে ফেব্রুয়ারিতে ওই মেলায় যখন গিয়েছিলাম, ওখান থেকে আমি এই ঘোড়াটা এনেছি। এটা টাট্টু ঘোড়া আমার, আর এদিকে গরুটা এনেছি। দুইটাই 80 টাকা করে নিয়েছে। আর এই কলসিটা দিয়েছে আমার বোন। তো এটা এনেছি আর কি। আর এই মাটিগুলো তো আমি ছোটো খেলনার জিনিসপত্র তো আমি মৃত্তিকা থেকেই কিনে এনেছিলাম। আর অনেক আগে মাটি চাবানোর একটা নেশা আমার হয়েছিল, তখন আমি এই আশুগঞ্জ থেকে এগুলো কালেক্ট করেছিলাম আর কি। ব্রাহ্মণবাড়িয়ার যে আশুগঞ্জ উপজেলা, ওখান থেকে কালেক্ট করেছিলাম। তা এখন এটা রয়ে গেছে, আমি আর এগুলো খাই না, এখন আর নেশাও হয় না এগুলার। তো তখন হঠাৎ করে এগুলো খেতে ইচ্ছে হয়েছিল, এনেছিলাম। পরে একটা খেয়ে আর খাইনি, যেহেতু এটা অস্বাস্থ্যকর, এটা খাওয়া ঠিক হবে না। তবে পিকা রুগীরা এটা খায়, নিয়মিতই খায়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।